2005 সালে মুক্তি পায় পাহেলি। শাহরুখ খান ও রানী মুখোপাধ্যায় অভিনীত ছবি বেশ পছন্দ করেছিলেন দর্শক, কিন্তু এই ছবির মাধ্যমেই নাকি অভিনয় জীবনে পা রাখার কথা ছিল সোহা আলী খানের। কিন্তু কেন বাদ পড়েন শেষ পর্যন্ত? অভিযোগ কি কিং খানের বিরুদ্ধে? এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন সোহা আলী খান। তিনি জানান, পাহেলি ছবিতে শাহরুখ পা রাখতেই রানীকে নিয়ে আসা হয় নায়িকার চরিত্রে। সেই সময়ে মোটা মাইনের চাকরি করতেন সোহা। তা ছেড়ে সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কিন্তু পরে সেই সিনেমা থেকেও বাদ পড়েন অভিনেত্রী। ঠিক কি ঘটেছিল সেটা জানাতে সোহা বলেন, ব্যাংকে ভালো চাকরি ছিল এবং মোটা মাইনে পেতাম। 17,000 টাকা বাড়ি ভাড়া দিতে হতো। পরিকল্পনা ছিল লন্ডনে চলে যাওয়ার। সেই সময় অমল পালেকর একটা ছবির প্রস্তাব আনেন। চিত্রনাট্য বেশ পছন্দ হয় আমার এবং পারিশ্রমিকও বেশ ভালো ছিল। সোহা বলেন, তখনও তিনি বোঝেননি যে অভিনয় কতটা পরিশ্রমের কাজ হতে পারে। তিনি বলে চলেন, অভিনয়ের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে আমার ধারণা কম ছিল। যখন অমলজি আমাকে সিনেমার জন্য চাকরি ছাড়তে বলেন, আমি রাজি হয়ে যাই। ভেবেছিলাম আমি নিশ্চিতভাবেই ছবিটা করছি। এরপর এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হন শাহরুখ। বদলে যায় পরিস্থিতি। সোহা যোগ করেন, অমলজি ফোন করে জানান যে শাহরুখ খান মুখ্য চরিত্রে অভিনয় করছেন। আমি খুশি হই, কিন্তু তারপরই উনি বলেন, এর অর্থ তুমি আর এই ছবিটা করছো না, অন্য কাউকে নেওয়া হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। ততদিনে চাকরি ছেড়ে দিয়েছি। তখন ভাবছি যে কিভাবে ভাড়া দেব। পরবর্তীকালে শাহরুখের বিপরীতে এই ছবিতে রানীকে দেখা যায়। পাহেলি সোহার প্রথম ছবি না হলেও 2004 সালে বাংলা ছবি ইতি শ্রীকান্তর মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন তিনি। সোহার প্রথম বলিউড ছবি দিল মাঙ্গে মোর শাহিদ কাপুরের বিপরীতে। শুরুটা টালমাটাল হলেও এরপর বেশ কিছু সফল ছবিতে অভিনয় করেছেন সোহা। এহসানুল হক, ঢাকা জার্নাল।